আমি অনেক ভালোবাসি। আমার বাবা ছাড়া কেউ নেই। আমার বাবা 2টা কিডনি নষ্ট। আমার বাবা সুস্থ করে দেওয়া না আগে ভালো ছিল তখন খাওয়াইতো। দীর্ঘদিন ধরেই কিডনি রোগে ভুগছেন ভ্যান চালক আব্দুর রাজ্জাক। সংসারের একমাত্র আয় নির্ভর মানুষটি অসুস্থ হয়ে পড়ায় স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে দারিদ্র্যের কঠিন বাস্তবতায় পড়েন তিনি। তবে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে আসায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন এই পরিবার। রাজধানীর আদাবরের মেহেদীবাগের এক ভাড়া বাসায় স্ত্রী মাকসুদা ও ছোট কন্যাকে নিয়ে বসবাস করেন আব্দুর রাজ্জাক। শরীয়তপুর থেকে জীবিকার তাগিদে ঢাকায় আসা এই দম্পতির সংসারে বছর 2 আগে নেমে আসে দুর্ভাগ্য। রাজ্জাকের কিডনি রোগ ধরা পড়ায় তাদের জীবন হয়ে ওঠে আরও দুঃসহ। সপ্তাহে 2 বার করে করতে হয় ডায়ালাইসিস। আর্থিক অক্ষমতার কারণে চিকিৎসা ব্যয় মেটাতে ঘরের আসবাব থেকে শুরু করে প্রায় সবকিছুই বিক্রি করতে হয়েছে তাদের। আমার স্বামীর 2 বছর ধরে আমি চিকিৎসা করাইতে, আমার আত্মীয় স্বজন যা পারছে দিছে, এখন আর পারতাছি না। এখন আমি তার কাছে সহজের হাতটা বাড়াইছি, আমার স্বামীর বাঁচাইতে চাই। তার স্বামী না থাকলে তার স্ত্রী কিছুই থাকে। তারেক রহমানের কাছেও অনুরোধ যে আমার বাচ্চাটারে ব্যবস্থা থাকার মতন একটু ব্যবস্থা করে দেয়। কৃতজ্ঞতা জানাই। সে অনেক তারে যে বাচ্চারা সহযোগিতা মানুষের হাতটা তার যে বাড়ায় দেয় সেই দোয়াই কামনা করো। এখন ওই যে মানুষের কাছে সহযোগিতা করি, নিজে কিছু কাজ কাম টুকটাক করি, এইভাবেই চলি। 2 দিন আগে টিভি আসলে চালাইছি, একটা রিক্সা আসলে হেও চালাইছি, নিজের স্বর্ণ গয়না ছিল ওইও সব বেচা কিনা তার দিকে আমার স্বামী যদি বাচ্চা পায় তো আমার একটা স্ত্রীর জীবনে স্বামী সবকিছু। সে বাচ্চা না থাকলে আমার রাস্তায় দাঁড়াইতেই হবে, যে আমার বাড়ি ঘর কিছুই না, আমার একটা সন্তান নিয়ে আমি কোথায় দাঁড়াবো? তা না, যদি আমি একটা কিডনি দিলে যদি সে ভালো থাকে তো আমার ফ্যামিলিটা ভালোভাবে থাকতে পারবে। আল্লাহ বিএনপির তারেক রহমান যে আমার তার সহযোগিতার হাতটা বাড়াইছে, এখন যদি আমার স্বামীর একটু বাঁচাইতে পারি, আর বাঁচানোর মালিক আল্লাহ, সে হইছে উচিত। বিএনপি তারেক রহমান চেয়ারম্যান, সে যে আমার দুয়ারও এগুলো আনবে, আল্লাহর কাছে আমি অনেক দোয়া করি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্জাক মাকসুদা দম্পতির একটি ভিডিও বার্তা নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মানবিক দিক বিবেচনা করে তিনি দায়িত্ব নেন রাজ্জাকের চিকিৎসার। বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। পাশাপাশি রাজ্জাকের পূর্ণ চিকিৎসার ব্যয়ভারও গ্রহণ করার আশ্বাস দেন। আমার 2টা কিডনির একটা কিডনি শুকায় গেছে, আর একটা 90% নষ্ট হয়ে গেছে, তো 2টাই ড্যামেজ। পরবর্তী যেমন আমার ডায়ালিসিস করছে, এখন দোনোটাই অকার্যকর, দোনোটাই ড্যামেজ। আমার স্ত্রী একটা কিডনি দেবে। আমরা একটা লাইভ টিভিতে ভিডিও করেছিলাম। পরবর্তী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভিডিওটা দেখেছে, দেখা তার মায়া লাগছে। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবকে পাঠিয়েছেন যে আসলে এই লোকটা সত্যি বলছে কিনা। রুহুল কবির রিজভী সাহেব বলছে যে আপনার চিকিৎসার সব ব্যবস্থা আমরা করে দেব, আপনার কিছুই নিয়ে টেনশন করা লাগবে না, ঠিক আছে। আপাতত কিছু 1 লাখ টাকা অনুদান দিছে যে এটা রাখেন, এটা দিয়ে চলেন। পরবর্তী আমি কথা বইলা আপনার ব্যবস্থা করতেছি। আর তার লোকের নাম্বার দিয়ে গেছে যে এদের সাথে যোগাযোগ করবেন, আমি আপনার সম্পূর্ণ ব্যবস্থা করতেছি। আমি একটা ডায়ালিসিসের শিডিউলের জন্য কথা বলছিলাম, সেটাও আমাকে বলছে যে তিনি ব্যবস্থা করে দিবেন। সমাজের উচ্চ পর্যায়ের লোক তারা তাদের সহযোগিতার হাত বাড়াইয়া দিছে আমার প্রতি,
আমার মতো গরিব মানুষের তাদের কাজ করে যাওয়ার স্বার্থ নাই, কিন্তু আল্লাহর দয়ায় তিনি আমাকে যে সাহায্য করছেন এটা আমার কাছে অনেক। আমার পরিবারে আমার স্ত্রী, আমার এই একটাই সন্তান আর আমি। স্থানীয়দের মতে দীর্ঘ ৮ বছর ধরে রাজ্জাক পরিবারটি এই এলাকায় বসবাস করছে। দারিদ্র্যের মধ্যেও সৎভাবে জীবিকা নির্বাহ করে আসা এই পরিবারের পাশে দাঁড়িয়ে তারেক রহমান প্রশংসা করিয়েছেন সর্বত্র। মানুষ হিসাবে অনেক ভালো। এর আগে অনেক কষ্ট মষ্ট করে চলতো, ব্যানিস্টাইনে কাম কাজ করতো। হঠাৎ কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর তো পরিবারটা পুরো অসহায় হয়ে গেছিল। তো মানে তার চিকিৎসাটা হওয়ার হচ্ছে মেইন আর কি আমাদের সবার প্রত্যাশার থেকে আপনাদের কাছে আর কি সবার কাছে চাওয়া। ওনার চিনি আমাদের এই বাসায় ভাড়া থাকে প্রায় 8 বছর। মানুষ হিসাবে অনেক ভালো। হ্যাঁ, কারোর সাথে কোনো তারা এ পর্যন্ত কোনো ঝই ঝামেলা বা ঝগড়া কাজে এরকম কোনো কিছু তার আমরা দেখিনি। এই ব্যাপারটা আমরা নিশ্চয় লেগে খুবই ভালো। এটা আসলে বলার কোনো ভাষা নেই যে এরকম একটা পরিবারের পাশে সে দাঁড়াইছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই অনেক খুশি হয়েছে এলাকাবাসী। আমি ওদের বলে দিচ্ছি যে ওর ভাড়া না নিতে, ওকে তো না, আমি বলে দিচ্ছি যে ও থাকবে যেহেতু অসুস্থ, ওকে আমি এমনি ফ্রি করে দিচ্ছি। আমার এই বাসার 8 বছর যাবত ওইখান থেকে আমি চিনি। এমনি ওই যে গাড়ি চালায় আর কি, গাড়ি চালিয়েছে, কোনো রাজনীতির সাথে জড়িত না। এটা অবশ্যই তো সাধুবাদ জানাই, কারণ এরকম যারা আছে তাদের পাশে তো আমাদের সবারই দাঁড়ানো উচিত। সহায়তা পাওয়ার পর নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন রাজ্জাক ও মাকসুদা। তাদের ছোট্ট কন্যা লামিয়ার মুখেও ফুটেছে হাসি। সকলের প্রত্যাশা এই পরিবারের জীবন আবারও স্বাভাবিক হয়ে উঠুক। অভি আরিফ, সকালবেলা।